ইয়ে করি, আবাদ করি। তা আমি চেয়ারম্যানের বাসায় গেলাম, চেয়ারম্যানের বললাম, বললো যে হ্যাঁ সমস্যা নাই, দেওয়া হবে। তাই কয় কোটি 2 মাস হচ্ছে, এখন পর্যন্ত কোনো কিছু কয় আমি ডেকে দেবো। 2 মাস হচ্ছে, তাহলে তো কাজ শেষ, প্রজেক্ট শেষ, ঢেকুলে চলে যাচ্ছে। একজনের বাসা তার নিতে যাওয়া সম্ভব নয় আমাকে বউ মানুষ হয়ে। আর আপনাদের ইয়েগুলো কি হয়েছে আপনার ওই যে এই যে ড্রেন গুলা চিকন এইগুলো কতটুকু উপকারে আসবে আপনাদের গ্রামে? উপকারে এখন আসছে না তো, এখন বৃষ্টি হলে এই পানিটা নামে পারবে না, এদিকে এখন ঢোল দেওয়া লাগবে, একটা কিছু দেওয়া লাগবে। এই পাতারের জমি বেশিরভাগ আমাকে ভাই ভাসতে ভাগি করে আমাকে এলাকারই। বাবা আপনার থেকে একটু শুনতেছি বাবা এখন, বুঝছেন? তাহলে এই একটা কিছু যদি দেয় তাহলে আমার কাছে সবগুলো পানি নেমে যেতে পারবি ফস করে। তাছাড়া কিন্তু এই যে বান্ধে থাকবে এই পানিগুলো, ওই মনে করেন যে বান্ধিগির ওই মাথার থেকে হিনি পানিগুলো আস্তে আস্তে এই দিক দিয়ে আসে। বান্দিকি কৃষ্ণপুর হাপুনিয়া পাড়া এগুলো যে পানিগুলো যখন বৃষ্টির পানি হয় সবগুলো নামে এই দিক দিয়ে আসে। এগুলো একটু বৃষ্টি হলে যদি আমরা ধান লাগাই এমনি ইয়ে পরে ডুবে যায়। আচ্ছা, এগুলো তো গাছ লাগানোর কথা, এদিকে তো গাছ দেখতেছি না। এদিকে লাগাইনি, ওই দিকে লাগাছে। আচ্ছা বৃষ্টিটা ভেঙে গেছে, বৃষ্টিটা যদি তাড়াতাড়ি করার ব্যবস্থা করবেন। বুঝছে? ধন্যবাদ। নালের তো খাল তো হলো না, এটা তো নালা হলো আপনার। এইগুলো পানিগুলো তো আপনার এলে তো আটকেই থাকতে, পানি তো যা পারবি না। মনে করেন এই যে এলে ক্ষেতের তো ক্ষতি হবি আরো। আরে মনে করেন রাস্তা বান্ধিছে, এই বান্ধার তো এই পানিগুলো তো নামবে পারবি না, রাস্তার উপর দিয়ে হাতে ভরে ওঠে, রাস্তার উপর দিয়েই নামবি। জাঙ্গালটা বান্ধিছে এটা তো ওর উপর দিয়েই নামবি পানি, ওরা ইয়ে করে দেওয়া লাগবে পানি নামার দূরত্ব। আবার মনে করেন যে ওই মাথার আবার বাদ দিয়ে থুয়ে চলে এলো, আর মাথার খুঁড়লেই না কুমার, তাহলে পানিগুলো কিভাবে যাবে? ওটি এইদিকে তো থাকলো পারাপারের ব্যবস্থা কি? এই জায়গা পারাপারের ব্যবস্থা, ব্রিজ মনে করেন যে ইয়ে হয়ে গেছিলো, এরা ব্রিজটা ভেঙে ফেলে দিয়েছে, ব্রিজ এরা ভেঙে লিয়ে গেছে। ওই পর্যন্ত ইট পাড়া ছিল, বলে ইটাও তো তুলে লিয়ে গেছে মনে করেন রাস্তা। এই আমাদের এগুলো সব যাতে সুবিধা হয় আমরা সেটাই চাচ্ছি। রাস্তাটা আটো তাক উষার হবি, ইটে পেটে যাতে রাস্তাঘাট মানুষে যাওয়া আসি, দুটো গাড়ি যখন যাবি সেখন এই আটো রাস্তা দেখে আপনি যাবি, সেটা যাতে সমাধান হয়, সেটা যাতে সুবিধা হয়, রাস্তার যাতে কাদো না খোঁচা লাগে, আমরা সেটাই চাচ্ছি বাবা। খাল জমি আলারা তো কোনো বাধা বিঘ্নে দেয়নি, জমি আলারা যদি বাধা বিঘ্নে দিল হনি তাহলে খাল ছোট করা গেল হনি, কোনো জমি আলা এসে কোনো বাধা দেয়নি, যে খাল হচ্ছে আমাকে জমি সুবিধা হচ্ছে, এই জন্য করে জমি আলারা কোনো বাধা দিবে। কিন্তু খাল এখন ওরা কি ব্যক্তিবে ওরা ছোট করলো আটো করলো, আমরা সেটা বিষয়ে কওয়া পারবো না বাবা। খাল খনন প্রক্রিয়া চলমান আছে, আমাদের 75-80% কাজ সমাপ্ত হয়েছে, 25% কাজ এখনও সমাপ্ত হয় নাই, প্রক্রিয়া চলমান আছে। আমরা কাজ যতটুকু করছি ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছি, এবং বিভিন্ন দপ্তর থেকে কর্মকর্তাবৃন্দ এখানে আসছেন, তাদের পরামর্শ মোতাবেক যেখানে যেটা প্রয়োজন আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করছি। আর এখানে বড় প্রতিবন্ধকতা হচ্ছে কি, আমার খালের যে সরকারি মাপ যেটা আছে, সেই সরকারি মাপের মধ্যে যদি আমি খাল করতে যাই তাহলে খাল হবে না, এটা আসলে নালাই হবে। আমি এলাকাবাসীকে উদ্বুদ্ধ করে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন সরকারি মাপ হচ্ছে 16 ফিট, অথচ লোকজনকে বলে কয়ে তাদেরকে থেকে জায়গা নিয়ে সেখানে খালের পাশে দিয়ে একটা রাস্তাও করে দিছি, দিয়ে প্রায় ওখানে 32 ফিটের মতো অধিকাংশ জায়গায় 32 ফিট মনে করেন আমরা এখানে কাজটা করতে পারছি। এটা সহজ হয়েছে, আমার এলাকাবাসীর সহযোগিতায় এটা করা সম্ভব হয়েছে। এলাকাবাসীও উপকৃত হবে, কারণ যখন রাস্তা হবে তখন মানুষ ওই রাস্তা দিয়ে, খালপাড়ের রাস্তা দিয়ে তারা শহরে যাতায়াত করতে পারবে, তারপর জমির থেকে ফসল আনতে পারবে। এই উপকারের জন্য মানে আমি কৃতজ্ঞ আমার এলাকাবাসীর কাছে, যে সরকার যেখানে বড় বড় কাজ করে সেখানে হুকুম দখল করে ক্ষতিপূরণ আদায় করে কাজ করতে হয়, কিন্তু আমার এলাকাবাসী স্বইচ্ছায় জমি দান করছে, করার ফলে আমার যে সরকারের যে মাপের চেয়েও আমি বেশি মানে এরিয়া নিয়ে আমি কাজ করতে সক্ষম হয়েছি। কিছু একটা অভিযোগ মানে কি এলাকাবাসীর দাবি, যেটা ওই পাশে কিছু লোকজন বলতেছে আমাদের কিছু নষ্ট হয়েছে ধান, সেগুলো বিষয়ে একটা কাজ করতে যে অনেক ক্ষতিগ্রস্ত হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এখন সরকারের এই যে খালের যে প্রকল্প, খালের যে কাজ, সে কাজ থেকে জনগণকে ক্ষতিপূরণ দেওয়ার মতো কোনো বরাদ্দ নাই। তবে আমি যাদের জমির ধান নষ্ট হয়েছে আমি মাপযোগ করছি, এবং 2-1জনকে আমি ক্ষতিপূরণও দিছি, যে
তার হয়তো কী হলো 2 শতক জমির নষ্ট হলো, 2 শতক জমির কী হলো 2 মণ ধান হতে পারে, সেটা আমি ব্যক্তিগতভাবে আমি সেটা আমি পূরণ করব, তাদেরকে কথা দিয়েছে এবং তারা আশ্বস্ত। কিন্তু কাজটা তো আমার শেষ করতে হবে। এখন যত চাপ, এখন এটাই করব না ক্ষতিপূরণ নিয়ে দৌড়াদৌড়ি করবো, সরকারিভাবে ক্ষতিপূরণ হবে না। কিন্তু আমি যেহেতু আমার এলাকার মানুষ, তারা জমি দান করছে, কথা দিছি, আমি আমার ব্যক্তিগত পক্ষে থেকে আমি সেই ধানের ফসলের যেটা আছে এটা আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি সেটা